আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমার হাজব্যান্ডের বার্থডেতে আমরা কি করলাম। এখানে আমি আনিভাকে নিয়ে বেলুন ফুলানোর জন্য বসছি এবং এখানে এই জিনিসটা আগেই ছিল। এই ব্যানারটা আনিভার বার্থডেতে কিনা হয়েছিল। আনিভার বার্থডে ঠিক এক সপ্তাহ পর আমার হাজব্যান্ডের বার্থডে। আমি আনিভার হাতে কলম ধরায় কিছু লেখানোর ট্রাই করছিলাম। পাপার জন্য তুমি কার্ড বানাইছো? জি, এটা আমরা ট্রায়াল দিছিলাম, ফাইনালি এটা বানাইছি। এখানে পাপা লেখাটা আনিভার হাতে আমি কলম ধরে কোনো মতে যুদ্ধ করে করেছি। একটা ছোট সারপ্রাইজ ছিল। পাপার জন্য বেলুন ফুলাচ্ছ? আজকে পাপা বার্থডে, আজকে আনিভার পাপার বার্থডে। হা হা হা, মাম্মা ট্রান্সপারেন্টটা ফুলাই। এই একটা দিন আমি চাই আমার হাজব্যান্ডকে একটু স্পেশাল ফিল করাইতে, যদিও সে স্পেশাল মানুষই, তারপরও হচ্ছে আমি আনিভাকে নিয়ে বেলুন ফুলাচ্ছিলাম। সে জানতো না, রুমের ছিল, কাজ করছিল কি যেত। তো আমি আনিভাকে নিয়ে হচ্ছে বেলুন ফুলাচ্ছিলাম। দাও দাও আমাকে দাও না। আনিভাকে আমি যখন বারবার বলছিলাম আজকে পাপার বার্থডে, পাপার জন্য এটা করবো ওটা করবো, বেলুন ফুলাবো, সেও খুব মজা পাচ্ছিল। কারণ ও বাচ্চা এখন কিছু কিছু জিনিস বুঝে, তো এই জিনিসটা বুঝতে পারছিল আজকে পাপার জন্য কিছু করছি। সেও খুব খুশি হচ্ছিল। আর আমি ইচ্ছা করে আনিভাকে ইনভলভ করছিলাম যেন ও ছোটবেলা থেকে এই জিনিসগুলোতে অভ্যস্ত হয়ে যায় আস্তে আস্তে। যেমন এখন ও খুব খুশি এগুলো নিয়ে। আমার সাথে টেপ লাগাবে, টেপ খুলতার জন্য সে হচ্ছে টেপ নিয়ে টানাটানি করতেছে। এভাবে রাখো, আমরা বেলুনে লাগাবো। এবার ঘুরো, বেলুনে লাগাবো। লাগাইছো? এটা এখানে লাগাই দাও বেলুনে, এই যে নাও। ঠিক আছে, হয়েছে, ঠিক আছে। যদিও সে কাজের চেয়ে অকাজই বেশি করে, তারপর হচ্ছে আমি ওকে সাথে নিয়ে এগুলো করছিলাম, কারণ তাহলে সে একটু বিজিও থাকবে, আবার ও বড় হয়ে দেখবে। ও ছোট থেকে পাপার বার্থডেতে অনেক কিছু করতো। দেন আমি হচ্ছে বেলুনগুলো এখানে লাগিয়ে দিই একসাথে। 10 মিনিটের কাজ শেষ করতে আমার আধা ঘন্টা সময় লেগেছে আনিভাকে নিয়ে। আর এটা হচ্ছে কেকটা। আমি যে কেক অর্ডার দিয়েছিলাম, যেই ফটো দিয়েছিলাম, তার সাথে এটার আগামাথা কিছুই মিলে নাই। আমি একটা ফ্যামিলি পিকচার ক্রিয়েট করতে বলছিলাম, ওরা এখানে একটা হচ্ছে শিম্পাঞ্জির ফ্যামিলি টাইপ বানায় দিছে। এমন একটা অবস্থা, মানে আমি হচ্ছে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। এমন একটা অবস্থা হয়ে গেছে এই কেকটার। যাই হোক, আপনার বাড়িতে খানা আসছে। হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে হচ্ছে আমরা চিকেন চাপ, তান্দুরি এগুলো অর্ডার করেছিলাম। তারপর পরোটাও ছিল। আনিবা সব খুলছে। আনিবার তো বাইরের খাওয়া দেখলে এক্সাইটেড হয়ে যায়। ও হচ্ছে খাবে খাবে না এটা ম্যাটার না, বাইরে থেকে ফুড পান্ডা ডেলিভারি দিয়ে গেছে মানেই তার জন্য হচ্ছে বিশাল বড় ব্যাপার। সে খুব এক্সাইটেড হয়ে যায় খোলার জন্য। আমাকে দাও, দাদা ভাইকে দাও। লক্ষ্মী মেয়ে দেখছো, লক্ষ্মী মেয়ে। আনিবা খাবে না কিছুই, বাট তার হচ্ছে সব কিছু পুরো প্যাকেট নিয়ে বসতে হবে, সব কিছু ঘাটাঘাটি করবে। আর এগুলো ছিল আমার খাওয়া, আমি খাচ্ছিলাম। এদিকে আনিবার অবস্থা দেখেন, সে পুরো প্যাকেট নিয়ে বসছে। ও হচ্ছে গ্রেভি নিচ্ছে, সব কিছু নিচ্ছে, বাট খাওয়ার বেলা সে কিছুই খায় না ওই দিন। লাস্টে হ্যাপি বার্থডে টু ডিয়ার পাপা। হ্যাঁ, ও মানে ধৈর্য ধরতে না হইছে এবার। আসলে লাস্ট 10 দিন ধরে এত বেশি কেক খাওয়া হয়েছে আমাদের বাসায়, এখন আনিবার পর্যন্ত কেকের উপর হচ্ছে অনীহা চলে আসছে। কারণ আমার বার্থডে, আম্মুর বার্থডে, আনিবার বার্থডে, এখন আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। দেন আমাদের একটা কাজ ছিল, আনিবা সহ ওখানে গেলাম। সে তার পাপাকে কিছুতেই একা ছাড়বে না, সো আমি আমার মেয়ে সহ একসাথেই গেলাম। তো আনিবা হচ্ছে ওখানে বসেছিল, বসে বসে সব কিছু দেখছিল। আমার হাজব্যান্ডরা টুকটাক ওদের যে কাজ ছিল ওগুলো শেষ করছিল। এই আর কি, জীবন চলে যায়। একদিন হচ্ছে আমার কাজিন আসছিল কানাডা থেকে। ও আবার আনিবার জন্য গিফট নিয়ে আসছে। ও খুব শর্ট নোটিসে আসছিল, যার কারণে ও বললো আমি কারোর জন্য কিছু নিতে পারি নাই। ও বললো আমি আনিবার জন্য এটাই নিয়ে আসছি, তোমরা ওকে কিছু কিনে দিও। তো আচ্ছা, তারপর আরেকদিন আমরা গিয়েছিলাম আনিবার লাইফের ফার্স্ট টাইম হচ্ছে কালার বুক, কালার পেন্সিল এগুলো কেনার জন্য। আমি ক্রেয়ন্স কিনতে চেয়েছিলাম বাট পাইনি ক্রেয়ন্স, তো প্যাস্টেল কালার পেয়েছি, ওইটাই নিলাম আনিবার জন্য। আমার খুব অবাক লাগছিল, মনে হয় ওই দিনই আমার বাচ্চাটা হলো।
দেন আমরা এখান থেকে আনিবার জন্য হচ্ছে কলা নিচ্ছিলাম, যদিও সে খায় না বাট ট্রাই তো করতে হবে। বাসায় আসার পর সে তো খুব খুশি, তার দাদাজিকে দেখাচ্ছে কি কালার কিনেছে, কি করছে। আর তার জন্য তো এটা খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স, এত মজা করে সে কালার করছে আর একদম মানে একটা মুরব্বি ভাব নিয়ে সে খুব ব্যস্ততার সাথে করছিল। আমি আসলে বেশ কিছুদিন ধরেই চাচ্ছিলাম আনিভাকে হচ্ছে এরকম কালার কিনে দেওয়ার জন্য, বাট আমাদের আর সময় করে বের হওয়া হচ্ছিল না। এরপর ফাইনালি যখন কিনে দিলাম দেখলাম যে ও জিনিসটা ভালোই এনজয় করছে। বাট এই কালার কিনে দেওয়ার এটা 24 ঘন্টার ভিতরে এখানে 12টা কালার ভেঙে আনিভা 24 টুকরা করে ফেলছে। দেন পরদিন সকালবেলা দেখেন আমাদের বুড়ি কি করে। আমাদের বুড়ি হচ্ছে দাদিমার সাথে শাক বাছতে বসছে এবং বসছেও পুরো গ্রামের বাড়ির মুরব্বীদের মতো। আব্বু হচ্ছে বাড়ি থেকে অনেক জলপাই নিয়ে আসছিল, আম্মু জলপাইয়ের আচার বানাচ্ছে। আর আমাদের বাসার মুরব্বী একজন আছে, সে কি হাত না দিয়ে বসে থাকতে পারবে? সেটা তো পসিবলই না। এখানে অলমোস্ট 8 কেজির মতো জলপাইয়ের আচার বানানো হয়েছিল। দেন আমরা হচ্ছে মাঝখানে রাতে পেয়ারা খেতাম বসে বসে, আমি আর আমার হাজবেন্ড মিলে। রাতে মাঝে মাঝে মুভি দেখা হয়, আনিভা যদি তাড়াতাড়ি ঘুমায়, তাও তাড়াতাড়ি বলতে 12:30 1টা বাজে যদি ঘুমায়, তখন গিয়ে আমরা রাতে একটু পেয়ারা খেয়ে খেয়ে মুভি দেখতাম। কারণ চিপস তারপর চকলেট এসব একটু কম খেতাম তখন। আনিভাও ঘুমাচ্ছে। ব্লগও এখানে শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।